মানুষ তো বিপদে পড়ে, মানুষের তো চাওয়ার প্রয়োজন আছে, চাই তো চাই যে তাহলে কবুল হোক। তো কবুল হওয়া যদি চাই তাহলে যখন বিপদে পড়েনি তখন একটু আল্লাহকে বলুক। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, আমার ব্যাপারে যদি আপনাকে মানুষে জিজ্ঞাসা করে, আমার ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে, আমার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলুন ফাইন্নী কারীব, আমি মানুষের পাশেই আছি, আমি তার নিকটেই আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকবে তখনই আমি শুনব। আমি তো শোনার জন্য প্রতীক্ষমান, আমি তো শোনার জন্য প্রতীক্ষমান। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলি, যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজাগুলি সব খুলে দেওয়া হয়, সব দরজা খুলে দেওয়া হয় রাত অর্ধেক হলে। ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, মা মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কিছু বলে কি যে যা বলে তার কথা গ্রহণ করা হবে, মেনে নেওয়া হবে। মা মিন সাইলিন ইউতা, কেউ কিছু চায় কি যে যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুবিন, কেউ কোনো বিপদে পড়ে আছে কি ইউফাররাজু আনহু, তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন। বলে কে? বলবে কে? বলারও তো মানুষ লাগবে। ও তো রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 7টা 8টায় উঠবে, ও কি আল্লাহকে বলবে? ও কি বলবে? আল্লাহকে কিছু বলতে হলে, অর্ধরাতের পরে কিছু বলতে হলে রাত 9টায় 10টায় ঘুমাতে হবে, তাহলে রাত 2টা 3টায় ঘুম ভেঙে যাবে, তাহলে আল্লাহকে কিছু বলা যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি 4 রাকাতিন বাদা আন তাজুলাস শামস, সূর্যটা দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। সূর্য ঢোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলতেন, ইন্না হাযিহি সা তুফতাহু আবওয়াবুস সামা, এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। আন্নী উহিব্বু আন ইয়াসআদা লি আমালুন সালিহ, আমার মন চাই, আমি ভালোবাসি যে এই সময় আমার কিছু ভালো নেকি, ভালো আমল উপরে চলে যাক। যখনই ছোট দিনে 12টা 12টা হয়, 12টা 5-10 হয়, এইরকম সময়ে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রাসূল 4 রাকাত সালাত আদায় করতেন আর বলতেন, আমার মন চাই যেহেতু আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে তো আমার কিছু নেকি উপরে চলে যাক, তাই আমলটা আমি তাড়াতাড়ি করি।
আমাদের আরো অবগতিতে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামা, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। ও উস্তুজিবাদ দুআ, যেই দোয়া করা হয় তা কবুল করা হয়। আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, আর যে যা বলে তার কথা মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইরাতুদ-দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজানের সাথে সাথে দরজাগুলি খুলে দেওয়া হয়। যে যা প্রার্থনা করে তা কবুল করা হয়। বলছিলাম আমাদের আলোচনা, আজকের আলোচনা বিশেষ প্রার্থনা, দোয়া। সম্মানিত দ্বীনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি রাতের শেষে উঠে জাগে, এবার রাত 12টার পরে, 1টা 2টার পরে হয়ে গেল, কেউ যদি রাত 12টার পরে শেষ রাতে জাগে, উঠে, সুমা কালা, তারপর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফিরলি সুম্মা দাউস্তুজিবা লাহু, রাহুল বুখারী ও মুসলিম। শেষ রাতে উঠলো এবং বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া। সুম্মা কালা, তারপরে বলল, রব্বিগফিরলি, হে আল্লাহ আমার কথা শোনো, আমাকে ক্ষমা করো। সুম্মা দাউস্তুজিবা লাহু, এরপর যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। বলে কে? উঠবে কে? ও তো রাত 12টার পরে হয়ে গেল, 2টার পরে, 1টার পরে হলো। এখানে আরো একটি জরুরি কথা বলে রাখছি, ভুলে যেতে পারি তাই বলে রাখছি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। আল্লাহর নবী শুনলেন যে একটা লোক দোয়া করছিল, প্রার্থনা করছিল। প্রার্থনাতে লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাই, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাই। আল্লাহ আমি তোমার কাছে চাই, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাই। আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষহীন।
তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটি বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দা বে ইসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। এইটি হচ্ছে ইসমে আজম। লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই দোয়া দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয়, এই দোয়ার মাধ্যমে যা চাওয়া হয় তাই দিয়ে দেওয়া হয়, এই দোয়ার মাধ্যমে যা বলা হয় তা মেনে নেওয়া হয়, এই দোয়ার মাধ্যমে যা চাওয়া হয় তাই দিয়ে দেওয়া হয়। এটাই হলো ইসমে আজম। আল্লাহ আল্লাহ এটা ইসমে আজম নয়? একটা লোক এই দোয়াটা দিয়ে দোয়া করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, দরুদও আছে, এটাও আছে, ইসমে আজম দিয়ে দোয়া করেন। দোয়া তো পড়ে আছে, হাদিস তো তিরমিজিতে আছে, 1450 বছর থেকে আছে, আপনার তো মুখস্থ নেই। আপনার কত ব্যস্ততা আছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আরো একটি কথা এখানে বলে রাখি, তারপর সামনের দিকে যাচ্ছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু যিন্নুনে জাদা রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুতে। মাছ আল্লাহর দোয়া যখন তিনি তার প্রতিপালককে বললেন, তখন তিনি মাছের পেটে। মাছ আল্লাহর দোয়া যখন তিনি তার প্রতিপালকের কাছে দোয়া করলেন, তখন তিনি মাছের পেটে। মাছ আল্লাহর দোয়া যখন তিনি তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন, তখন তিনি মাছের পেটে। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ইউনূস সাগরের মধ্যে মাছের পেটে বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন। আমি মাছের পেটে থেকে বলছি, সাগরের মাঝে পানির মধ্যে মাছের পেটে থেকে বলছি, আমি ইউনূস, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ ছাড়া, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন। আল্লাহ তাআলা বলছেন, ইউনূস, তুমি যদি এই দোয়া না করতে, তাহলে আমি তোমাকে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম। তিনি এই তাসবিহ পড়ছিলেন, এই দোয়া পড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, পৃথিবীর যে কোনো পুরুষ, যে কোনো নারী, ফি শাইইন, যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যায় এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার দোয়া কবুল করা হবে, তার কথা মেনে নেওয়া হবে। বিপদে তো আপনি দোয়া ইউনূস পড়ছেন ১৬ লক্ষ বার, তাহলে কি আর হয়? মানুষ কি আর ১৬ লক্ষ বার দোয়া ইউনূস পড়তে পারে? এটা কথা হলো? দোয়া ১৬ লক্ষ বার মানুষ সিরিয়াল টিকাতে পারে? মানুষ তো মানুষ, মানুষ কি ফেরেশতা? দোয়া ইউনূস ১৬ লক্ষ বার পড়িয়েন না, যে কোনো সময়ে আপনার ইচ্ছে মতো পড়েন, যে কোনো সময়ে আপনি দোয়া প্রার্থনা করুন। আল্লাহ তাআলা বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের কথা শুনবো। আমি তো শোনার জন্য প্রতীক্ষমান, তোমরা আমাকে ডাকো।
ডাকাটাও তিনি আদেশ করে বলছেন, উদু রাব্বাকুম তাজাররুন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে অতীব গোপনে। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে অতীব গোপনে। জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ। দোয়া প্রার্থনা জিকির হিসাবে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির, এটা আহলে হাদিস ভুলে গেছে মাযহাবী ভাইদের জিকির পার্টিদের বিরোধিতা করার জন্য। ওরা চিল্লাচিল্লি করে বলছে এটা, তখন এরা বলছে আমরা বলবোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তিনি খুব খুশি হন, একেবারে খুশি। মানে কি? তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার দাড়ি পাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা আছে সেই ফাঁকা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহতে তিনি খুব খুশি, সুবহানাল্লাহতে তিনি খুব খুশি। সম্মানিত দ্বীনি ভাই বোন, জিকির আর তাসবিহ একটু খেয়াল করবেন। এই ছেলেরা, কেউ কারোর সাথে কথা বলো না, কারো গায়ে হাত দিয়ে থাকো না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দ্বীনি ভাই বোন, যেখানে যে আছেন আপনারা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এরকম মানুষের পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোনো ফাঁকে যদি সেই লোকটাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আর এইটা এমন সময় যে হয়তোবা তার শিরকার কোনো সুযোগ নেই, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তার পরকাল রক্ষা হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা মরার সময়তে বারবার স্মরণ করার জন্য বলছেন। তাকে আদেশ করবেন না, আবু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলবেন না। আপনি শুধু পাশে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি বারবার বলেন, আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে ওই সময়তে বিরক্তি থেকে যদি বলে যাও এখন বলবো না আমি, পরিবেশ উলটপালট হতে পারে। স্বাভাবিকভাবে পাশে বলবেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাইম ওয়ালা ওয়াজিয়া সাব। আমি আবু যার গেফারি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা কাপড় আছে। আমি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মাথার উপরে মুখের উপরে একটা কাপড় আছে। আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু যার, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, এটা খুব কঠিন কথা। মানে অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এটা টিকে থাকে না, এটা কেটে যায়। শিরক করলে এটা আর কাজ করে না, এটা দিয়ে আর কোনো কাজ হয় না। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, আবু যার শোনো শোনো, আবু যার শোনো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরেই যদি মারা যায়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ানজানা ওয়ানশারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ানজানা ওয়ানশারাকা,
চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাখবে আনফি আবুজার, আবুজারের নাকটা মাটিতে মিশিয়ে যাক, আমি বলছি যাবে। আবুজার আপত্তি করার কে? আবুজার এইভাবে আমাকে বলছে কেন? সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর এইটার উপরে মারা গেল, এটা টিকে থাকে যদি, তাহলে সে ঠিকই জান্নাতে যাবে। এ কথাই ঠিক। জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে তিনি খুব খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, অতীব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, অতীব ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকট প্রিয়, অতীব প্রিয়। দুইটি কালেমা, দুইটি শব্দ, মুখে উচ্চারণে একেবারে হালকা, দাড়ি পাল্লায় খুব ভারী, রহমানের নিকটে অতীব প্রিয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা সহকারে। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, কোনো বার নেই। যে যত পারে নেকি খালি লুটে নেন, প্রশংসা করেন আর নেকি লুটে নেন, যে যা পারে। বলে কে? নেকি তো অনেক হবে, কিন্তু বলে কে? বলার যে মানুষ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুযু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ, সাহাবী সঙ্গী সাথী গো শোনো, তোমরা বিপদে ঢাল গ্রহণ করো, তোমরা বিপদ থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। কালু, সাহাবীগণ বলছেন, হাজারাল আদুব্য, শত্রু কি চলে এসেছে তাই ঢাল ব্যবহার করতে বলছেন, ওরা যেন আমাদের মারতে না পারে? শত্রু কি চলে এসেছে তাই আমাদেরকে ঢাল ব্যবহার করতে বলছেন, ওরা যেন মারতে না পারে? শত্রু কি চলে এসেছে? কালা লা, না না না, শত্রু চলে আসেনি, আমি শত্রুর জন্য বলিনি। খুযু জুন্নাতাকুম মিনান নারে, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য মাধ্যম গ্রহণ করো। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটি কালেমা তোমরা বলো, আল্লাহর কাছে অতীব প্রিয়। এইটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। মুজান্নিবাতুন ও মুআক্কিবাতুন ফাইন্নাহুন্না আমালুন সালিহা বাকিয়া, তোমরা এই চারটাকে গ্রহণ করো। এইটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এইটা পিছন দিক থেকে মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এটা হচ্ছে স্থায়ী শতামল, এইটা হচ্ছে স্থায়ী শতামল, এইটা হচ্ছে স্থায়ী শতামল। এক, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। দুই, এইটা বিপদ থেকে বাঁচার ঢাল। তিন, এইটা পিছন থেকে রক্ষা করার মাধ্যম। চার, এটা স্থায়ী শতামল।
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।